খুবই মজার ডেলিশিয়াস একটা রেসিপি, সেটা হলো স্প্যাগেটি বোলোনিজ। এটা ইটালিয়ান কুইজিনের একটা বিখ্যাত রেসিপি। আমাদের দেশেও কিন্তু আজকাল ইটালিয়ান ফুড বেশ জনপ্রিয়। আমরা খুব সিম্পল কিছু জিনিস দিয়েই চাইলে এই স্প্যাগেটি বোলোনিজ তৈরি করতে পারি। চলুন তাহলে স্প্যাগেটি বোলোনিজ তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। স্প্যাগেটি বেলোনিস। উপকরণ: রসুন কিমা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, গরুর মাংস কিমা 500 গ্রাম, সেদ্ধ নুডলস 1 কাপ, লবণ স্বাদ মতো, চিলি সস 2 চা চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, চিজ 3 চা চামচ। দর্শক, স্প্যাগেটি বোলোনিজ তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিয়েছেন। এবার চলুন দেখে নিই কীভাবে এটি রান্না করা হয়। আমি এবার রান্নায় চলে যাচ্ছি। স্প্যাগেটি বলে কথা, এটা একদম ফুল মিল, আর একটা প্লেট খেলে মন ভরে যায়। মাঝে মাঝে আমাদের মানে রেগুলার যে খাবার ভাত মাছ এগুলো থেকে একটু নিজেকে ছুটি দেওয়া উচিত, অবশ্যই নিজেকেই ট্রিট দেওয়া উচিত। এখন রান্না শুরু করছি, দুজনে মিলে রান্না করব। দুইটা চুলোই লাগবে, দুটো প্যানই লাগবে। চুলো দুটো ধরিয়ে দিই। হ্যাঁ, তুমি এই চুলাটা ধরিয়ে দাও, প্যানটা খুলে নাও। আর যেটা করব, কিমাটা রান্না করব একটা চুলায়, আর জাস্ট স্প্যাগেটিটা আরেকটা চুলায়। আমি একই সাথে তেল দিয়ে দিচ্ছি 2 জায়গায়। স্প্যাগেটি বোলোনিজ নাম শুনে মনে হচ্ছে যে না জানি পৃথিবীর কোন দেশ থেকে কোন সুপার স্টোরে যেতে হবে জিনিসপত্র কিনতে, তা কিন্তু নয়। একেবারেই সিম্পল জিনিস, নুডলস আমরা কিন্তু রেগুলার খেয়ে যাচ্ছি, গরুর মাংসের কিমা আমাদের আছে, চিজ একটা জিনিস যেটা আমি এখানে ব্যবহার করেছি, আর অরিগানোটা এখন সব জায়গায় পাওয়া যায়, এটা একটা হার্বস। অরিগানোর পরিবর্তে আপনি তুলসী পাতাও দিতে পারেন, এটাও আপনার জন্য খুব ইজি। আর পেঁয়াজ আছে, আদা রসুন আছে। এই হলো সিম্পল জিনিস দিয়েই আমরা চাইলে বৈচিত্র্যময় খাবার পরিবেশন করতে পারি। আমি প্রথমেই যেটা দিচ্ছি রসুন কিমা। রসুন একে তো আমাদের শরীরের জন্য যে উপকারী, অনেক বেশি ডেইলি 1 কোয়া রসুন সবাই খেতে বলে, যে 1 কোষ রসুন খেলে অনেক অসুখ থেকে দূরে থাকা যায়। এই যে আমাদের হার্টে যে ব্লকটা হচ্ছে, এটা তো খুবই কমন ডিজিজ এখন, এটা কিন্তু কিছুটা হলেও রোধ করা সম্ভব আপু। সেই এখন কিমাটার যেটা করতে হবে, আমি একটু পানি এখানে দিয়ে দেব, কারণ কিমার সাথে পানি যদি না দেয়া হয় তাহলে এটা কিন্তু ছাড়া ছাড়া মানে হয়ে যায়। তোমার রসুন যেহেতু রোস্টেড হয়ে গেছে, মানে অলমোস্ট একটা ব্রাউন কালার চলে এসেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর যাবে হলো এখানে পেস্ট যাবে একটু আদা রসুনের। এই খুবই সিম্পল এবং রান্নার প্রসেসটাও অনেক এখন মাংসটা দিয়ে দিলাম। খুব সিম্পল কিছু জিনিস দিয়ে হবে, এটা পুরোটা সসের উপর তৈরি হবে। চিলি সস আর টমেটো সস এই থাকবে। হ্যাঁ, শুধু চিলি সস এবং টমেটো সস, সেটাই। আর আমি স্প্যাগেটিটা তৈরি করব, মানে নুডলসটা শুধু ভাজা রসুন দিয়েই বানাবো। রসুনের যে একটা রোস্টেড ফ্লেভার হয় সেটা খুবই ভালো লাগে। আর তেলের ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করলে রেজাল্টটা খুব ভালো আসে। আর আমাদের একই তেল আমরা যদি না খেয়ে একটু চেঞ্জ করতে পারি, সর্ষের তেল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো হয়। এবারে আমি স্প্যাগেটিটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা স্প্যাগেটি নুডলস। এই জন্য আমার কি মনে হয় জানো তো আপু, যে আমি যখন যে রান্নার জন্য তেলটা ব্যবহার করব, এটা আমি একদম মেজারমেন্ট করে নেব, যেন তেলটা আমার ওই রান্নাতে ইউজ হয়, পরবর্তীতে যেন ওই তেলটা আমার আর কোনো ডিপ ফ্রাই করতে ব্যবহার না হয়। না, এটা আসলে হওয়া উচিত না। বিফ থেকেও একটু পানি বের হচ্ছে। হ্যাঁ, একটু লবণ যাবে, আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, ওখানেও লবণ যাবে, লবণ দিয়ে দিচ্ছি। এটা মিট সস অ্যাকচুয়ালি। এবারে দিচ্ছি তোমার চিলি সস। চিলি সস এবং টমেটো সস, দুটো সসই যাবে এখানে। ব্যাস, পুরো জিনিসটা শুকিয়ে যাবে।
স্প্যাগেটি কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। তুমি একদম ফুল চুলা করে দাও, মানে হাই হিটে রান্না হবে। হাই হিটে রান্না হবে, শুকাতে হবে জিনিসটা। হ্যাঁ, আমি একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ ঢেকে দিতে হবে। এটা এখানে রাখতে হবে না, দেখতে ভালো দেখে না। হ্যাঁ, পুরো হাই হিট। হ্যাঁ, আমি একটু শিফট করে নিচ্ছি এখানে। হাই ফ্লেমেই হবে, আর জিনিসটা একদম একটু শুকনো শুকনো হবে, আবার খুব বেশি শুকনো হবে না, একটু জুসি থাকবে। মোট কথা যে আমরা যে গরুর কিমাটা ব্যবহার করেছি আপু, এটা ফুল কুক হয়ে যাবে। হ্যাঁ, পাশাপাশি জুসি ভাবটা জুসি থাকবে। ভাবটা থাকবে। কুক তো হতেই হবে, কারণ মিট কুক মানে সারাত সবচেয়ে বড়। ইম্পসিবল। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শক আপনারা সবাই কম বেশি সবাই জানেন যে বিফে অনেক বেশি পরিমাণে ফ্যাট এবং কোলেস্টেরল, যেটা কিন্তু দিনকে দিন আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে। এটা তো অবশ্যই ঠিক, কিন্তু শুধুই কি বিফ ক্ষতিকর? এর কি কোনো উপকারী দিক নেই? অবশ্যই উপকারী দিক আছে, সেটিই বলবো আজ আমি। বিফ রান্না হচ্ছে, এই বিফে কিন্তু প্রচুর পরিমাণে যে এসেনশিয়াল মিনারেলসগুলো আমাদের শরীরে দরকার, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এই ধরনের এসেনশিয়াল মিনারেলসগুলো কিন্তু আমরা একমাত্র বিফেই পাচ্ছি। পাশাপাশি হাই প্রোটিন তো এটা থাকছেই, সেই সাথে কিন্তু আমরা এখান থেকে ভিটামিন পাচ্ছি, ভিটামিন B12 পাচ্ছি, ভিটামিন B6 পাচ্ছি, যেই ভিটামিন কিনা আমাদের স্মৃতিশক্তিটাকে ভালো রাখছে। এবং জানো তো আপু, আমাদের এই স্মৃতিশক্তি ভালো থাকলেই কিন্তু আমাদের মানসিক চাপটা অনেকটা কমে আসে দর্শক। তো 15 দিনে একদিন আমরা চাইলে বিফটা খেতেই পারি। সব সময় যে বিফ ভুনা খাবো বা কালা ভুনা খাবো, বিষয়টা কিন্তু এমন না। আমরা বিফ খাবো, কিন্তু আমরা একটু হেলদি ওয়েতে খাবো। সেই হেলদি ওয়েটাই আমরা দেখাচ্ছি আজকে আপনাদের। আচ্ছা, এবারে আমি একটু চিজ দিচ্ছি। চিজটা অপশনাল, কেউ যদি চায় না দিতেও পারে, কোনো প্রবলেম নেই। আর চিজটা যেটা হয় যে আমার ডেয়ারি মানে যে ঘাটতিটা থাকে সেটা পূরণ হয়ে যায়, তো সেই জন্য আমি এখানে চিজটা অলমোস্ট হয়েই গেছে। আমি এখন সার্ভ করে দিব, কারণ একটু জুসি থাকবে। নুডলসটা তো একটু ড্রাই থাকে স্প্যাগেটি, তো ড্রাই সাথে এইটা একটু আমি জাস্ট মিডলে দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়ার পরে কিন্তু আপু কালারটা কিছুটা অরেঞ্জ চেঞ্জ হয়ে টাইপের চলে এসেছে এবং খুবই সুন্দর। দর্শক আপনারা দেখছেন, একটা কথা মনে রাখবে, পৃথিবীর যে খাবার, আমরা হয়তো স্পাইসেস বা এগুলোতে পরিবর্তন এনেছি, কিন্তু খাবারের কিন্তু কয়েকটা জিনিসই, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, মিনারেলস, ফ্যাট, এর মধ্যেই কিন্তু ভ্যারিয়েশন ঘুরছে, হাজার হাজার ভ্যারিয়েশন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল স্প্যাগেটি বোলোনিজ, যা দিয়ে কিনা আপনি চাইলে আপনার ডিনার, লাঞ্চ সবই করতে পারেন। তোমার জন্য খুব সুন্দর হয়েছে আপু। দর্শক, স্প্যাগেটি বোলোনিজ তৈরির প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমেই ফ্রাই প্যানে রসুন কিমা, পেঁয়াজ কিমা, আদা বাটা, গরুর মাংস কিমা, লবণ, চিলি সস, টমেটো সস ও চিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে স্প্যাগেটি রান্না করুন। আরেকটি ফ্রাই প্যানে রসুন কিমা, সেদ্ধ নুডলস ও লবণ দিয়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে রান্না করা স্প্যাগেটির সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের স্প্যাগেটি বেলোনিস।